This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। একটা টানাপোড়েনের পরিস্থিতি আগেই তৈরি হয়েছিল। কানাঘুষো শোনা গিয়েছিল সম্ভবত হরমুজ প্রণালী বন্ধ করে দেবে ইরান। আকাশে জড়ো হয়েছিল আশঙ্কার মেঘ। রবিবার আমেরিকা ভোররাতে হামলা চালাতেই বিশ্ব অর্থনীতিতে আঘাত হানল তারা। নিজেদের নিরাপত্তার খাতিরে নিয়ে নিল হরমুজ প্রণালী বন্ধের সিদ্ধান্ত, যা বাস্তবায়ন হতে আর হয়তো মুহূর্তের অপেক্ষা। এদিন হরমুজ প্রণালী বন্ধ করার সিদ্ধান্তে নিজেদের সংসদে একটি প্রস্তাব পাশ করিয়েছে ইরান সরকার। তবে সংসদ থেকে প্রস্তাব পাশ হলেও তা বাস্তবায়ন হওয়ার আগে দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা বা আলী আয়াতুল্লাহ খামেনির থেকে অনুমতি নিতে হয়। তিনি এই সংসদীয় সিদ্ধান্তে অনুমোদন দিলেই বন্ধ হয়ে যাবে হরমুজ প্রণালী। কালো মেঘ ঢেকে দেবে বিশ্ব বাণিজ্যের আকাশ। কিন্তু হরমুজ প্রণালী বন্ধের সঙ্গে বিশ্বের আর সকল দেশের সম্পর্কটা কি? একটি প্রণালী কিভাবেই বা প্রভাব ফেলতে পারে বিশ্ব অর্থনীতিতে? ওয়াকিবহাল মহলের দাবি, এই প্রণালী হয়ে বিশ্বের তেল রপ্তানি হয়ে থাকে, যা পৌঁছে যায় ভারত, আরব আমিরশাহী সহ আরও বেশ কিছু দেশে। সুতরাং কোনোভাবেই প্রণালী বন্ধ হলে তার অনেকটা প্রভাব পড়বে ভারতের আমদানি খাতেও। TV9 বাংলাকে অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত জানিয়েছেন, হরমুজ প্রণালী দিয়ে কিন্তু ভারতবর্ষের 2/3 তেল সেটা ভারতবর্ষে আসে এবং তেলের যে আমদানির খরচ সেই খরচাটা কিন্তু বেড়ে যাবে। তার কারণ হচ্ছে যদি তেলটা অন্য রাস্তা দিয়ে আসে তাহলে কিন্তু ট্রান্সপোর্টেশন কস্ট, বিমার খরচ এগুলো সব বেড়ে যাবে। এবং এটা আমরা বলি যে রাশিয়া থেকেও তেল কিনছি, বাট রাশিয়া থেকে 38% তেল কিনছি, সেটারও ট্রান্সপোর্টেশন কস্ট বেড়ে যাবে। তো ওভারঅল আমরা যদি দেখি যে এটা কিন্তু ভারতবর্ষের যে অর্থনীতি সেই অর্থনীতিতে কিন্তু একটা বিরূপ প্রভাব ফেলবে। সরকারের যে কোষাগার সেই কোষাগারে টান পড়বে, আমাদের যে বিদেশি মুদ্রার ভান্ডার সেটা সংকুচিত হবে। দেখুন, সরকার তেলের দাম বাড়াবে কিনা সেটা আলাদা প্রশ্ন, কিন্তু সরকারের তেল আমদানির খরচ যেটা সেটা তো বেড়ে যাবে। TV9 বাংলা ডিজিটাল।